ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে তিনি ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার অন্যদিকে রাশিয়ার শর্ত মেনে নেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করছেন এমন খবর এখন বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের অবস্থানে এক বড় পরিবর্তন দেখা গেছে। কয়েকদিন আগেই তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে টমাহক মিসাইল দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি। বিশেষ করে বৈঠকে ট্রাম্প যে কঠোর অবস্থান নিয়েছেন তা অনেককেই বিস্মিত করেছে। তিনি ইউক্রেনের মানচিত্র দেখতেও অস্বীকৃতি জানান এবং সরাসরি প্রস্তাব দেন পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ আর টানার দরকার নেই, ইউক্রেনের উচিত যেখানে যুদ্ধ চলছে সেখানেই থেমে যাওয়া। তিনি যুক্তি দেন দনবাসের প্রায় ৭৮% এরই মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। এই অবস্থান জেলেনস্কির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ ইউক্রেনের লক্ষ্য ছিল সব দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার। এখন যদি পশ্চিমা দেশের নেতৃত্বস্থানীয় কেউ এমন পরামর্শ দেন, তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার নৈতিক ও কূটনৈতিক ভিত্তি দুর্বল হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অবস্থান বদলে যাওয়াটা রাজনীতির অংশ হলেও এর বাস্তব প্রভাব ইউক্রেনের জন্য বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প যদি জয়ী হন, তাহলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন আসবে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেন কি ট্রাম্পের কথায় রাশিয়ার শর্ত মেনে নেবে, নাকি আরও প্রতিরোধ করে তুলবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।